হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কক্সবাজারে যাওয়ার পর আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম। এটাকে ফিশ ওয়ার্ল্ড বলে। এটা টিকিট আমরা আগেই কালেক্ট করে ফেলেছিলাম। পার পার্সন 200 টাকা করে টিকিট রেখেছে। ঢুকতে আমরা অনেক সুন্দর মাছ দেখতে পেলাম, অ্যাকোরিয়ামের মতো সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ পর আমরা একটা বড় মাছ দেখতে পেলাম। মাছটার নাম জানি কি ভুলে গেছি, কিন্তু মাছটা অনেক বিশাল বড় ছিল। এর কিছুক্ষণ পরে একটা আশ্চর্য রকমের মাছ দেখলাম, যেটা আমি সবসময় টিভিতে বা জিওগ্রাফি চ্যানেলে দেখেছি, যে মাছের ভেতরে সব কিছুই ট্রান্সপারেন্ট, সব কিছুই দেখা যাচ্ছে। জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে এবং খুব মজার ভালো লেগেছে। এরপর অদ্ভুত প্রকৃতির কিছু মাছ দেখলাম, যেমন ধরো এইটারও নাম আমি দেখেছি কিন্তু মনে নাই, কিন্তু এত অপরূপ সুন্দর কিছু মাছ দেখলাম। আসলে আল্লাহর সৃষ্টি প্রশংসনীয় এবং এর প্রশংসা করে শেষ করা যাবে না। এই মাছটাও খুব সামনাসামনি খুবই চমৎকার ছিল। বিশাল আকৃতির একটা কচ্ছপ দেখলাম এবং ওদের মিউজিয়ামের এই সেকশনটা খুবই সুন্দর ছিল। চারপাশে পানি ছিল এবং আমাদের মাথার উপরেও পানি ছিল। বাহিরের দেশের মতো করেছে সেকশনটা। কচ্ছপ দেখতে দেখতে আমরা দেখতে পেলাম আরেকটা সুন্দর মাছ, যেটা দেখে মনে হচ্ছে মাছটা নাচানাচি করছে। এবং আমরা আরও কিছু মাছ দেখেছি, অনেক সুন্দর সুন্দর মাছ ছিল ওখানে, যেটা আসলে আগে আমরা টিভিতে দেখেছিলাম। এখানে একটা কি বলবো, এটা শার্ক টাইপের মাছ ছিল, শার্ক ছিল, যেটা পুরো অ্যাকোরিয়ামটা, পুরো এলাকাটা খালি ঘুরছিল, বিস্তৃত করছিল। এবং এটা ছিল ওই মিউজিয়ামটা সবচেয়ে আকর্ষণীয় দিক, যেটা দেখি সত্যি মনে হচ্ছিল আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। এই মাছটা চমৎকার ছিল। এটা তো আরও সুন্দর ছিল। দেখো এই মাছটা কত সুন্দর, ত্রিং ব্রিং করে সাঁতার কাটছে। এবং এই মাছটা আমি দেখেছিলাম টিভিতে। কক্সবাজার আসলে একবার অবশ্যই এখানে আসা উচিত, ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা হবে। ধন্যবাদ।